ডেলি লাইফে ব্লগ দেওয়াটা আমি ভেবেছিলাম যে খুব সহজ, বাট একদম না। বহুদিন পর মানে অলমোস্ট 2 মাস পরে গিয়ে আমি আমার ভিডিও পোস্ট করছি। আমার এই কিছুদিন মানে নিজস্ব কিছু কারণের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। অনেকটাই মানে আমি বেশ কিছু মাস প্রচণ্ড ভুগেছি। তো এখন শরীর একটু ঠিক আছে, তবে আমি এই কটা দিন আমি খুব ভেবেছি আমি কি করছি না, আমি কিছু একটা করছি না। আমার হঠাৎ করে আজকে মনে হলো আমি ভিডিও পোস্ট করছি না। মানে এটা না একটা বেশ মানে একটা কাজের মধ্যে আমি ধরতাম। আর না, কাজের থেকেও বড় কথা আমার কি ভালো লাগতো, কটা ভিউজ এসছে, কটা লাইক পড়েছে, একটু দেখি এই ব্যাপারটা আমার মধ্যে ছিল। তো ওই কারণে আমি ভীষণভাবে এটাকে মিস করছিলাম। না ঠিক আছে, চলো গ্যালারিতে যে কটা ভিডিও রয়েছে সেগুলো তো পোস্ট করি, নেক্সট যদি আবার কোথাও ঘুরতে যাওয়া হয় সেগুলো নয় আবার তোলা যাবে, না হলে তো গ্যালারি ভরতে থাকছে। তো সৈকত ওই জন্য আমাকে মুখ করে যে হ্যাঁ ভিডিওগুলো ডিলিট করছো না, ছাড়ছো না, ঠিক আছে চলো ভিডিওগুলো অন্তত পোস্ট করা যাক। তো যাই হোক, এটা ছিল আমাদের ওই তারাপীঠের সেকেন্ড দিন, যেদিনকে আমরা ওই সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলাম, দেন তারপরে সবাই মিলে বেরোলাম আমরা বক্রেশ্বর ম্যাসেঞ্জার। মেনলি সেদিনকে আমরা ওই জায়গাগুলো ঘুরেছিলাম, আর আমরা বোট রাইডিং করেছিলাম। খুব ভাল লাগছিলো সেদিনকে, মানে একটু অন্যরকম ফিল। আমি যদিও এরকম বোটে কোনোদিনও সেভাবে চড়িনি, আমার মনে পড়ছে না, হ্যাঁ হয়তো চড়েছিলাম কিন্তু স্পিড বোটে হয়তো করিনি কখনো। যাই হোক, আমার ফার্স্ট টাইম ছিল, তো ভালো লাগছিলো বেশ। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, বেশ কিছুটা সাইট সিন, আরও অনেকগুলো সাইট সিন গেছিলাম। কিছু কিছু ভিডিও আমার কাছে খুঁজেই পাচ্ছি না আমি। আমার এই প্রবলেমটা খুব হয় যে আমি অনেক ভিডিও করে রাখি, তারপরে ভিডিও করার সময় আমি আর কোনো মেন ভিডিওগুলো আমি খুঁজে পাই না। তো যাই হোক, আমি যে কটা ছিল সে কটা জুড়ে জারে ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সবাই মিলে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ পরের দিনই আমাদের ছিল আবার ফেরার দিন। ফেরার পথে আমাদের শান্তিনিকেতনটাও থাকার কথা ছিল, কিন্তু সবাই কাজের পরে মানে একটু কাজে বিজি ছিলাম বলে আমরা শান্তিনিকেতন থাকিনি। তো ওই দিনই দেখা করে চলে এসেছিলাম।